ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে। তো তোমরা প্রত্যেকেই হয়তো চিন্তিত যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার যে লাস্ট ডেট, সেটি কিন্তু সামান্য 31 তারিখ রাখা হয়েছে। তো এর মধ্যে তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং এর মধ্যে কিন্তু অনেক খবর উঠে গেছে যে ফ্রিতে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হচ্ছে। তো এইরকম কোনো বিষয় নেই। তো যাদের ক্ষেত্রে এই বিষয়গুলি বা যাদের জন্য টাকা লাগছে না তারা হলো এনআরআই। যারা এনআরআই মানে অন্য দেশে, তাদের অন্য দেশের বাসিন্দা যারা আমাদের দেশে এসেছে এবং যারা এইরকমই বিদেশি রয়েছে আমাদের দেশে, যারা এইখানে এসে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অথবা প্যান কার্ড বানিয়েছে, তাদের জন্য কিন্তু লাগছে না। এবং যারা 80 বছরের উপরে রয়েছে, প্যান কার্ড যারা তৈরি করেছে তাদের জন্য লাগছে না। এবং বা 80 বছরের উপরে যারা রয়েছে, যাদের বয়স, তাদের জন্য কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা লাগছে না। এবং যারা আসামের বাসিন্দা রয়েছে, জম্মু কাশ্মীরের বাসিন্দা রয়েছে, তাদের জন্য প্যান কার্ড লিঙ্ক করার কোনো দরকার নেই। একদম বিনামূল্যে কিন্তু কারোর জন্যই নেই, সবাইকে পেমেন্ট করতে হবে। তো আজকে আমরা একটি নতুন প্রসেস দেখাবো, তোমরা এই প্রসেসটি ইউজ করে তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারো। তো তার জন্য তোমাদের সবার প্রথমে যে মেইন ওয়েবসাইট ই ফাইলিং, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসতে হবে। তো এসে এইখানে এই ওয়েবসাইটটি তোমরা দেখবে যে খুব লেজি, খুব টাইম লাগছে খুলতে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি, এতদিন কিন্তু কেউ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি, কিন্তু এখন প্রত্যেকেই চেষ্টা করছে। তার কারণেই কিন্তু এই রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই রকম সমস্যা থেকে তোমরা কি করে বাঁচবে বা কি করে তোমাদের প্যান কার্ডের সঙ্গে খুব সহজেই তোমাদের আধার কার্ডটি লিঙ্ক করিয়ে নেবে, সেই বিষয়ে কিন্তু আমি আজকে বলবো। তো তার জন্য কিন্তু প্রথম যে কাজটি, সেই কাজটি হলো তোমাদের রাত্রি 12টার পর চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু ওয়েবসাইট একদম ক্লিন থাকে, একদম পরিষ্কার থাকে। এবং অবশ্যই তোমরা আরেকটি কাজ করতে পারো, ভালো মানের ইন্টারনেট অথবা তোমাদের ইন্টারনেট স্পিড কিন্তু বাড়িয়ে নিতে পারো। অবশ্যই ব্রডব্যান্ড থেকেই চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা কম্পিউটার থেকে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু ডেট খুব কাছেই রয়েছে, সেই কারণে কিন্তু একদম স্লো রয়েছে ওয়েবসাইটটি। এবং তোমরা যে ব্রাউজারগুলি ইউজ করো, যেমন আমরা গুগল ক্রোম ইউজ করি অনেকেই, এবং অনেকেই কিন্তু ফায়ারফক্স ইউজ করি। তো আমি এখন যে ব্রাউজারটি ইউজ করছি সেটি হলো মাইক্রোসফট এজ। তো মাইক্রোসফট এজ নামের যে ব্রাউজারটি রয়েছে, তোমরা সেই ব্রাউজারটি কিন্তু ইউজ করতে পারো। এইখানে কিন্তু কিছুটা হলেও তোমরা আগে তোমাদের কাজ করতে পারবে, কারণ আমরা দেখেছি এর আগেও কিন্তু অনেক ক্ষেত্রেই গুগল ক্রোমের থেকে কিন্তু মজিলা ফায়ারফক্সের থেকে কিন্তু যে মাইক্রোসফট এজের যে ব্রাউজারটি রয়েছে, সার্চ ইঞ্জিনটি রয়েছে, এইখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কী করে তোমরা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবে। তো তার আগে আমি বলে রাখবো, তোমরা যদি মোবাইল থেকে করো তাহলে অবশ্যই তোমরা মোবাইল থেকে করতে পারবে। সেই জন্য একটি কাজ করবে, তোমাদের মোবাইলে গুগল ক্রোম খুলে নেবে এবং গুগল ক্রোম খুলে নিয়ে অবশ্যই তোমরা দেখবে ডান সাইডেও সবার উপরে কিন্তু 3 ডট, এইখানে যেমন 3 ডট রয়েছে সেমভাবেই 3 ডট থাকবে। সেই 3 ডটে কিন্তু ক্লিক করে ডেস্কটপ সাইট বলে একটি অপশন তোমরা দেখতে পারবে, যে এই অপশনটি তোমাদের ইনেবল করে রাখতে হবে। ইনেবল করে কিন্তু তোমরা বাকি কাজগুলো করবে, তাহলে কিন্তু আরও ইজি হয়ে যাবে। তোমরা ফোনের ব্রাউজার থেকে কিন্তু সরাসরি করতে পারো ডেস্কটপ সাইট না করে। তো অবশ্যই আমি বলবো তোমরা ডেস্কটপ মোড করে নেবে, তাহলে আরও অনেকটা সুবিধা হবে। তো চলো দেখে নিই কী রয়েছে বা কেমন করে করতে হবে এই লিঙ্ক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ই ফাইলিংয়ের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি। তো এইখানে তোমরা যখনই ওপেন হবে বা তোমরা যখনই এইখানে এন্টার করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তোমরা লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে চলে আসবে। তো এইখানে এসে তোমাদের একটি কাজ করতে হবে। নিচে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের আধার লিঙ্ক করার পুরো প্রসেস এইখানে দেখানো হয়েছে। তো তোমাদের এইখানে যে কাজটি করতে হবে সেটি তোমাদের হোম বাটনে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা হোমে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা হোমে চলে আসবে এবং এইখানে কিন্তু তোমরা দুইটি অপশন দেখতে পারবে, প্রধানত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার। তার মধ্যে সবার প্রথম যেই তোমরা এইখানে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস এবং তারপরে রয়েছে লিঙ্ক আধার। তো লিঙ্ক আধারে তোমাদের ক্লিক করতে হবে, বা সাইডে তোমরা এখানে লিঙ্ক ইওর প্যান দেখতে পাচ্ছ। তো এই অপশনে ক্লিক করতে হবে। যখনই তোমরা এই অপশনে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের
কিছুটা টাইম নেবে, আমি বললাম যেহেতু সাইট খুব স্লো রয়েছে তাই কিছুটা টাইম নেবে। নেওয়ার পর কিন্তু তোমাদের যে প্যান কার্ড আধার লিঙ্কের যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তোমাদের সামনে এবং সেইখানেই তোমাদের যাবতীয় কাজ করতে হবে। তো এইখানে আসার পর কিন্তু তোমরা এইখানে স্ক্রিনের ডান সাইডের নোটস বলে একটি অপশন দেখতে পারবে। এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আসাম, মেঘালয়, জম্মু কাশ্মীর যারা রয়েছে তাদের জন্য প্যান কার্ড আধার লিঙ্ক করতে হবে না। 80 বছরের উপরে যারা রয়েছে তাদের জন্য লাগবে না। যারা নট এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেন নয়, তাদের জন্য লাগবে না। এবং এনআরআইএসের জন্য কিন্তু এইখানে তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে না। তো সবার প্রথমে এইখানে আসার পর তোমাদের প্যান কার্ড নাম্বার জানতে চাইবে। তো এইখানে তোমাদের যে প্যান কার্ড নাম্বারটি বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটি সেটি কিন্তু একদম দেখে ফিল করতে হবে। তো অবশ্যই তোমরা ভালো করে দেখবে, তারপর কিন্তু এখানে টাইপ করবে এবং অবশ্যই আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা কেউ ভুলভাল টাইপ করবে না, কারণ অনেকক্ষণ লাগে। একবার কিন্তু এই সাইটটি যদি খোলে তাহলে অনেকক্ষণ কিন্তু আর খুলতে চায় না, সেই কারণেই প্রথমবারেই তোমরা সঠিকভাবে টাইপ করবে। এবং তারপরে তোমাদের আধার নাম্বারটি জানতে চাইবে। অবশ্যই তোমরা তোমাদের আধার নাম্বারটি তোমাদের সঙ্গে রেখে দেবে এবং তোমাদের আধার নাম্বারটি এইখানে কিন্তু টাইপ করে দিতে হবে। এবং অবশ্যই আধার নাম্বারের ক্ষেত্রেও তোমরা সেম সতর্কতা বজায় রাখবে এবং অবশ্যই কেউ ভুলভাল আধার নাম্বার দেবে না। দিলে কিন্তু আবার যদি একবার ব্যাক হয় তাহলে অনেকটা টাইম লেগে যাবে তোমাদের এই ওয়েবসাইটে আসার জন্য। তারপরে তোমাদের ভ্যালিডেটে ক্লিক করতে হবে। যখনই ভ্যালিডেটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তো এইভাবে একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে কন্টিনিউয়ে তোমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আবার একটি তোমাদের সামনে পেজ চলে আসবে, যেখানে সবার প্রথমে তোমাদের আবারও প্যান কার্ড নাম্বারটি জানতে চাওয়া হবে। এবং এইখানে তোমরা খুব ভালো করে কিন্তু তোমাদের যে প্যান কার্ড নাম্বারটি, সেই প্যান কার্ড নাম্বারটি আবারও বলবো সতর্কতার সঙ্গে কিন্তু এইখানে তোমরা এন্টার করে দেবে। এবং অবশ্যই বারবার আমি বলবো মাথায় রাখবে যাতে কোনোভাবে এই যে তোমরা প্যান কার্ড নাম্বারটি এখানে এন্টার করছো, এই প্যান কার্ড নাম্বারটি কোনোভাবেই ভুল না হয়, নাহলে কিন্তু তোমরা আবারও তোমাদের প্রথম থেকে কাজ করতে হবে। তো সেই কারণে তোমরা ভালো করে বারবার যাচাই করে তারপরে এইখানে কিন্তু তোমাদের প্যান কার্ড নাম্বারটি এন্টার করে দেবে। প্যান কার্ড নাম্বার এখানে দেওয়া হয়ে গেলে তোমাদের মোবাইল নাম্বার যে কোনো একটি তোমরা মোবাইল নাম্বার দিতে পারো। তবে অবশ্যই তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের মধ্যে যে রেজিস্টার মোবাইল নাম্বার যদি পারো তাহলে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আরও ভালো হয়। যদিও বা এইরকম কোনো ইনস্ট্রাকশন নেই, তারপরেও কিন্তু তোমরা অবশ্যই সেই মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করো। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে তোমাদের কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তো ওয়ান টাইম পাসওয়ার্ডটি এন্টার করা হয়ে গেলে কিন্তু তোমাদের সামনে এইভাবে তোমাদের একটি কনফার্মেশন পেজ চলে আসবে, যেইখানে এক সাইডে তোমরা তোমাদের প্যান কার্ড নাম্বার এবং তোমাদের যে প্যান কার্ডের মধ্যে নাম রয়েছে সেটি কিন্তু এইখানে কিছুটা মার্কস, যেই রকম আমরা মার্কস আধার দেখি সেইভাবে কিন্তু এইখানে শো করবে, একটু মার্কসভাবে কিন্তু দেখাবে। অনেকগুলো নাম কিন্তু নামের অক্ষর কাটা কাটা থাকবে। তো এইখান থেকে তোমরা দেখে নেবে যে তোমাদের নাম এটি কি না। তো এইখানে যদি সঠিক হয় তাহলে কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে তোমাদের পেমেন্ট চাইবে। তো সবার প্রথমে যে অপশনটি রয়েছে এইখানে কিন্তু প্রসেসে ক্লিক করতে হবে। করার পর কিন্তু এখানে তোমাদের যে ইয়ার, সেই ইয়ারটি চুজ করতে বলবে। তো এইখান থেকে তোমরা 23-24 চুজ করে নেবে এবং তারপরে কিন্তু টাইপ অফ পেমেন্টের মধ্যে গিয়ে কিন্তু দ্বিতীয় নাম্বার অপশনটি আদার রিসিপ্ট 500-র মধ্যে ক্লিক করতে হবে। করার পর কিন্তু কন্টিনিউয়ে ক্লিক করে দেবে। যখনই তোমরা কন্টিনিউয়ে ক্লিক করবে এইভাবে কিন্তু তোমাদের সামনে পেমেন্ট পেজ চলে আসবে। এখানে তোমাদের 1000 টাকা পে করতে হবে। তো তারপরে তোমরা আবারও সেম কন্টিনিউয়ে ক্লিক করবে এবং কন্টিনিউ ক্লিক করার পর এইখান থেকে কিন্তু তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা তোমরা যে কোনো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারো। তো এইখান থেকে আমরা পেমেন্ট যে গেটওয়ে রয়েছে, পেমেন্ট গেটওয়ে চুজ করব, কারণ আমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব। তো এখানে তোমরা অনেকেই বলছো যে কানাড়া ব্যাংক থেকে, কানাড়া ব্যাংক রয়েছে সেই জন্য কানাড়া ব্যাংক থেকেই করতে হবে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ের যে সিস্টেম সেটি কিন্তু কানাড়া ব্যাংক কিন্তু তোমরা যে কোনো ইউপিআই আইডি থেকে বা ইউপিআই অ্যাপ থেকে কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে পেমেন্ট। তারপরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের ডিটেলস এইখানে কিন্তু দেখিয়ে দেবে। দেওয়ার পর পে নাওয়ে তোমরা ক্লিক করবে। পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও তোমাদের সামনে এইভাবে একটি ডিক্লারেশন চলে আসবে। এইখানে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হবে। তবে আমি বারবার বলবো তোমাদের কিছুটা টাইম নেবে, কারণ আমরা জানি সার্ভার খুব স্লো, সেই কারণে কিছুটা টাইম নেবে। এবং নেওয়ার পরে কিন্তু এইভাবে তোমাদের সামনে তোমাদের
পেমেন্ট পেজ চলে আসবে। এইখান থেকে তোমার নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই যে কোনো কিছু কিন্তু, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু কিন্তু চুজ করতে পারো। এইখান থেকে ফোনপে, গুগল পে, ভীম, ইউপিআই, পেটিএম, হোয়াটসঅ্যাপ, তারপরে তোমাদের ইউপিআই আইডি বা ফোন নাম্বার, ইউপিআই নাম্বার দিয়েও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। তো এইখানে আমরা আমাদের ইউপিআই আইডি এন্টার করে দেবো। ইউপিআই আইডি এন্টার করার পর ভেরিফিকেশানে ক্লিক করতে হবে। ভেরিফাইড হয়ে গেলে কিন্তু তোমাদের সামনে এইভাবে ভেরিফাইড লেখা চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমাদের নাম চলে আসবে। তারপরে তোমরা প্রসেসে ক্লিক করবে। প্রসেসে ক্লিক করার পর কিন্তু তোমাদের যে ফোনপে অ্যাপ বা তোমরা যে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করবে সেটি ওপেন করে নেবে এবং তোমাদের সেই অ্যাপের মধ্যে কিন্তু একটি নোটিফিকেশান চলে আসবে এবং সেই নোটিফিকেশানটিতে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলেই কিন্তু তোমাদের যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের প্রসেস, সেই প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হওয়ার পর 1-2 দিন তোমাদের ওয়েট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে এবং এইখান থেকে কিন্তু একটি নতুন কিন্তু তোমাদের কাছে পেজ চলে আসবে, যেই পেজটি অবশ্যই তোমাদের ডাউনলোড করে রাখতে হবে, কনফার্মেশন পেজ। এই পেজটি ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে, তাহলে আর কোনোরূপ সমস্যা হবে না। তো আশা করি তোমরা যাবতীয় তথ্য বুঝতে পেরে গেছো। যদি এরপরেও তোমাদের আরও কোনোরূপ সমস্যা থাকে, কোনোরূপ সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদের জানাতে পারো। আমরা প্রত্যেকের সমস্যার যথাসম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।